আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে চলে এসেছি পিছন ওঠানোর জন্য পিছনের চারা বা ধানের চারা দেখতে পাচ্ছেন, দ্রুত গতিতে উঠানো হচ্ছে পিছনের চারা, ধানের চারা। আমরা এদিকে বলি পিছন। এগুলো শুকনো মাটিতে দিতে হয়, তাহলে পিছন ভালো হয়। দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে পিছন ওঠানো হচ্ছে। তো পিছন ওঠানোর পর জমিতে লাগানো হবে। তো দেখানোর চেষ্টা করবো কিভাবে জমিতে লাগানো হয়। তো প্রথমে এই বিচনগুলো ওঠানো হবে। এক বিঘাতে মোটামুটি 30 গান্ডা লাগে বিচন। 30 গান্ডা, 20 গান্ডা, কাঠা 1 গান্ডা থেকে 1.5 গান্ডা বিচন লাগে। তো বিচন ওঠানোর পরে আমরা চলে যাব বিচন লাগাইতে, বিচন বা চারা লাগাইতে। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। কিভাবে লাগানো হবে দেখানোর চেষ্টা করব। নাকি তো বিচন ওঠানোর শেষের দিক। তো এখন চলে যাব আমরা বিচন লাগাইতে বা ধান লাগাইতে বা চারা রোপণ, যার যেখানে যেটা বলে। আমরা বলি বিচন লাগানো বা ধান লাগানো। তো চলে এসেছি ধান লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন এখন ধান লাগাবো। তো ধান লাগানো শুরু করা হয়েছে। তো এখন চলতে থাকবে ধান লাগানোর। তো ধান লাগানো শুরু হয়েছে, এখন ধান লাগাচ্ছি, সেজন্য ভালোভাবে লাগানো হচ্ছে ধান। তো ধানের গাছ ফাঁকা দিলে ভালো হয়, অনেক পোকামাকড় থেকে রক্ষা পায়। বেশি ঘন লাগাইলে ধান খপসে যায় বা পোকার আক্রমণ বেশি হয়, পচান ধরে। সেজন্য একটু ফাঁকা ফাঁকা লাগানো হচ্ছে, তাহলে ধান ভালো হবে। তো এই ধান লাগানো শেষ হলেই আমার ধান লাগানো শেষ হয়ে যাবে। তো মোটামুটি 25, 26, 27 কাঠা মাটি আমি ধান লাগাইছি। এটা লাগানো হলেই শেষ হয়ে যাবে ধান লাগানো। তো আমাদের সাথে থাকুন, ধান লাগানো শেষ পর্যন্ত থেকে দেখতে থাকুন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে এরকম ভিডিও নিয়মিত পেতে থাকবেন সবার আগে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। এ দিল রে